শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, যার প্রতিবাদে এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে একেবারে ধর্নায় বসে পড়েছেন। মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়েছে এই সাসপেনশন নিয়ে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ তিনি কি বলছেন দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছেন, আমি বারবার বলেছি যে ফ্লোর বিলংস টু দ্য অপোজিশন, এবং সেই পরম্পরাটা বজায় রেখে আমরা তাদের 50% সময় দিই সব আলোচনাতে। আজকেও 4 ঘন্টার আলোচনায় তাদের 2 ঘন্টার সময় তাদের জন্য বরাদ্দ করা ছিল। তারা আসবেন কি আসবেন না তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। যখন কোশ্চেন আওয়ার হয় আপনারা দেখবেন 65% প্রশ্ন আমরা বিরোধীদের করতে সুযোগ দিই, যেন তারা প্রশ্ন করুক, আমাদের মন্ত্রীরা তারা সঠিক উত্তর দিচ্ছে কিনা সেটাও সবার জানার দরকার আছে। আমাদের প্রিভিলেজ কমিটিতে গিয়ে উনি উত্তর দেবেন, এখন তো দরকার নেই। দ্য ম্যাটার হ্যাজ বিন রেফার্ড টু দ্য প্রিভিলেজ কমিটি, প্রিভিলেজে গিয়ে জবাব দেবেন, সেখানে যদি তারা সন্তুষ্ট হয় তখন তারা যা ব্যবস্থা নেবার নেবেন। উনি গিয়ে বলবেন, উনি প্রিভিলেজ কমিটিতে গিয়ে বলবেন। আপনাদের কাছে বলেছেন আপনারা এগুলো নিন, কিন্তু আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। বিধানসভার বাইরে থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ উজ্জ্বল, এইটা বিধানসভার অধ্যক্ষ বুঝিয়ে দিচ্ছেন যে বিধানসভার ভেতরে বিজেপি বিধায়কদের মন্তব্য এবং অবস্থান এবং বাইরে বক্তব্য এবং অবস্থান সেটা মোটেও ভালোভাবে বিধানসভার অধ্যক্ষ নিচ্ছেন না। আবার এই সাসপেনশনের প্রতিবাদে ধর্নায় বসে পড়েছেন বিজেপি বিধায়করা। কি ছবি এখন বিধানসভায়? দেখো, এই মুহূর্তে কিন্তু বিধানসভা রীতিমতন উত্তাল, কারণ কিছুক্ষণের জন্য এখন এখানে এই মুহূর্তে কিন্তু বিধানসভায় বিরতি চলছে। দ্বিতীয় অর্ধের আলোচনা শুরু হবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং বিধায়করাও তারা প্রস্তুত হচ্ছেন যে কিভাবে সেই আলোচনায় তারা ঢুকবেন বা মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপির বিধায়ক যারা সিঁড়িতে বসে ধর্ণা দিচ্ছিলেন তারাও কিন্তু এই সময় তাদের নিজেদের ঘরে পরবর্তী রণকৌশল তারা চূড়ান্ত করছেন, এবং সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন ঠিক সেই সময় পাল্টা বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী সিঁড়িতে বসে। অধ্যক্ষের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যেভাবে শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন তার বিরুদ্ধে আপনারা প্রিভিলেজ নোটিশ এনেছেন, এবং তারপরও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি তার মন্তব্য থেকে সরতে নারাজ। তিনি মনে করেন যে সরস্বতী পুজো নিয়ে আলোচনা না করতে দেওয়াটা এটা এক ধরনের সরকারি কৌশল। এই বিষয়ে কিন্তু অধ্যক্ষ খুব স্পষ্টভাবে বলেছেন যে তিনি মর্মাহত, এবং তিনি বলেছেন যে বিধানসভা কিন্তু একেবারে দুর্বল না। আমরা বিরোধী দলনেতাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে বিধানসভার অনেকখানি এখতিয়ার রয়েছে, বিধানসভাকে দুর্বল ভাবা ভুল হবে, এবং তার এই মন্তব্যের পরে রাজ্য যে শান্ত রয়েছে সেটাই অনেকটা। অর্থাৎ অধ্যক্ষ কিন্তু আজকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে কোনোভাবেই তিনি এই যে মন্তব্য শুভেন্দু অধিকারী অথবা অগ্নিমিত্রা পালরা বাইরে দাঁড়িয়ে করেছেন সেখানে কোনো রকমভাবেই তিনি আপোষ করতে রাজি না। ফলে তার বিরুদ্ধে 30 দিনের যে সাসপেনশন সেটা কি প্রত্যাহার করার কোনো সম্ভাবনা আছে? অধ্যক্ষের কাছে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ওদেরকে আবেদন করতে হবে, ওদেরকে আবেদন করার পর তারা বিবেচনা করে দেখবেন যে সাসপেনশন প্রত্যাহার করা হবে কি হবে না। কিন্তু প্রিভিলেজ কমিটি এই বিষয়ে যে কড়া পদক্ষেপ নিতে চলেছে, প্রিভিলেজ কমিটি যে প্রত্যেকটা মন্তব্য খুঁটিয়ে দেখে তারপরে কড়া মনোভাব নিতে চলেছেন, আজকে অধ্যক্ষের বক্তব্য থেকে কিন্তু এটা অত্যন্ত স্পষ্ট। দেখো, আগেই আমরা বলছিলাম যে এবার যেমন বিরোধীরা একেবারে কোমর বেঁধে নেমেছে, তাদের কাছে অন্যতম ইস্যু হচ্ছে আরজি কর, তাদের কাছে অন্যতম ইস্যু হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা, তাদের কাছে অন্যতম ইস্যু হচ্ছে রাজ্যের বেকার সমস্যা। এই তিনটেকে তারা ফোকাস করে তারা বিধানসভা উত্তাল করতে চায়, এমনটাই কিন্তু আগাম জানিয়েছিলেন বিরোধী দলনেতা। একই সঙ্গে দিল্লিতে বিজেপির জয়ের পরে তারা বেশ কিছুটা অক্সিজেন পেয়েছে এমনটাই মনে করছিলেন বিজেপির বিধায়করা। ফলে বিধানসভার ভেতরে সরকার পক্ষকে ক্রমশ কোণঠাসা করা, চাপের মধ্যে রাখা, সেই কৌশল নিয়েই কিন্তু তারা এবার এগোচ্ছিলেন।